মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এই দেখো আমাদের রুম থেকে ডাল লেকের ভিউ। সকালবেলা মনটা একদম ভালো হয়ে গেল। একটু বাইরে যাই। হ্যাঁ, বাইরে যাওয়ার আগে একটু কিছু রেডি হয়ে যেতে হবে। বাইরে বেশ ঠান্ডা, তাই জ্যাকেটটা পরে নিলাম। এবার একটুখানি বাইরেটা দাঁড়াবো। এত সুন্দর লাগছে সকালবেলা। বাইরের আবহাওয়াটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়? তো দেখো বাইরেটা এত স্নিগ্ধ, এত শান্ত পরিবেশটা যে দেখে যেন মন প্রাণ একদম ভালো হয়ে যাচ্ছে। আর আমি ভাবছি যদি প্রতিদিন সকালটা এরকম হতো, একদম পাহাড় সামনে সামনে একটি ঝিল আর একটা শান্ত পরিবেশ, কত ভালো হতো। কিন্তু না, বাড়ির আগে কোনো সুখই কোনো সুখ নয়। আমরা এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের এই এরিয়াটা আমার খুব পছন্দের। তো দেখে নিই চলো কী কী আছে ব্রেকফাস্টে। এগুলো ভেজ, পোহা, উপমা। আমাদের নন ভেজ, এখানে চা আছে। চা খাবে? হ্যাঁ, চা তো খেতেই হবে। যেটাতে হোক। অনেকদিন পর চা খাবো। চা না, এটা মেবি কফি না চা। কন্টিনিউ কফি খাওয়া হয়েছে। বাটার, মেল্টেড বাটার। ওখানে জ্যাম আছে। हाँ ठीक है। अच्छा, आप वो चेकआउट का टाइम कितने बजे? সুন্দর দেখো এগুলো। ওইখানে মৌরিগুলো ছিল, বাট আমরা খাইনি। ধরা যায়। হাউস বোট আমি নিয়েছি, একটা জ্যাম ব্রেড আর বাটার ব্রেড আর অমলেট আর একটুখানি উপমা নিয়েছি। আমি কারণ সব কিছু একটু একটু টেস্ট করি, তো ওই জন্য একটুখানি উপমা নিয়েছি। এক কাপ চা খেলাম। আর একটু চা খেতে হবে কারণ আজকে খুব ঠান্ডা, এক মতো চলছে। পাগুলো জমে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওইদিকে বসেও খাওয়া যেতে পারে, এখানে বসেও খাওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। আমরা কালকে ওখানে বসে খেয়েছি, আজকে ওই জন্য এখানে আজকে এখানে বসে খাচ্ছি। ঠিক আছে, বাইরেটা বেশি ঠান্ডা মনে হচ্ছে, ওই জন্য এখানে বসে খাচ্ছি। ওকে ঠিক আছে, চলো তাহলে ব্রেকফাস্টটা করে না। আমি তোমাদের সকলের সুবিধার জন্য একটা কথা বলছি, সেটা হচ্ছে তোমরা যদি হাউস বোটে যদি থাকো, আনারকলি হাউস বোটে যদি আসো, তো আঙ্কেলের কাছ থেকে হাউস বোটে বসে বসে রিজনেবল প্রাইসে তোমরা জিনিস নিতে পারবে। খুব রিজনেবল প্রাইস, আর জিনিসের কোয়ালিটিও খুব ভালো। আমরা তো প্রথমবার এসেছি, আমরা তো জানি না। আমরা কালকে শিকারা থেকে গিয়ে মার্কেট থেকে নিয়েছি যে জিনিস, সেই জিনিসই হাফ প্রাইসে আঙ্কেলের কাছে পেয়ে যাবে। আঙ্কেল খুব মিষ্টিভাবে বাংলা কথাও বলে, বাংলাতে কলকাতাতেও গেছে আর মেদিনীপুরেও গেছে। তো তোমরা এসে কিন্তু সুন্দর জিনিস পাবে। আমি এই জিনিসটাই ওখানে দেখেছিলাম আরো অনেক রেঞ্জের মধ্যে। এই জিনিসটা মানে কোয়ালিটি প্রোডাক্ট পাবে রিজনেবল প্রাইসে। তো কেউ যাতে না ঠকো, আমাদের মতো আগে না শপিং করে নাও, ওই জন্য আমি বললাম ভিডিওতে। ঠিক আছে, যদি আনারকালিতে থাকো আসো, তাহলে অবশ্যই এখান থেকেই কমফোর্টেবলি বসে রিল্যাক্সে শপিং করবে। শিকারা থেকে নেমে অত ইয়ে করে করার দরকার নেই। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমরা শিকারা চলে এসেছে, আর আমি বলছিলাম না আমরা টপ ফ্লোরে আছি, তো এইভাবে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে।
জুতো বাইরে খুলে উঠতে হবে, ঢুকতে হবে ভেতরে, কারণ ভেতরটা পুরো সুন্দর কার্পেট দেওয়া, কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নয়। শিকারা এলে আমরা উঠে যাবো, দিয়ে যাবো ওই দিকে হোটেলে। দারুণ একটা অভিজ্ঞতা, একদম মানে রয়্যাল একটা অভিজ্ঞতা এখানে, সিরিয়াসলি। আমরা যাচ্ছি, এই যে আমাদের হাউস বোট ছেড়ে দিয়ে। তো হাউস বোট থেকে আমরা এলাম আবার গোল্ডেন সানডে শ্রীনগরে। তো আমি কিছু কথা বলে নিই তোমাদেরকে। রুমটা সেমই, আগে যেটা দেখিয়েছিলাম সেরকমই, এটা 107, আগেরটা ছিল 108। সেম সবকিছুই আছে। একটা খালি কথা বলার, সেটা হচ্ছে যে হাউস বোটও খুব ভালো এক্সপিরিয়েন্স, পেহেলগামও খুব ভালো এক্সপিরিয়েন্স, এক একটা সেপারেট ভিডিও আসবে। বাট গোল্ডেন স্যান্ডের হসপিটালিটি আলাদা লেভেলই। তো তোমরা যদি কেউ আসতে চাও, এখনও অবধি অনেকেই আমাকে বলেছো, আমি তাদেরকে নাম্বার পাঠিয়ে দিয়েছি। তো যদি আরও কেউ আসতে চাও তো আসতে পারো। মানে যেহেতু আমরা কি চাই না, একটা কিছু নোন কেউ যদি বলে, বিশ্বস্ত কেউ যদি বলে যে এই জায়গাটা বেটার, এই জায়গাটা বেটার না, তো ভালোই হয়। এতে তো আমার কোনো কিছু প্রফিট বা কোনো কিছুর কোনো ব্যাপার নেই, কিন্তু এইটা মানে সত্যি একদম বাড়ির মতো। মানে আমার একটু শরীরটা একটু খারাপ লাগছিল, ওনারা সবাই এসে জিজ্ঞেস করছেন কেমন লাগছে, খান ওইখানে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর বাদ বাকি তো তোমরা জানোই, আগের দিন তো দেখিয়েছি শ্রীনগরের হোটেলের সব কিছুই। বাথরুমও খুবই ক্লিন, আর প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো। মানে বাড়িতে যেরকম আমাদের মারা যেরকম বারবার ধরে বলে না, আরেকটু দিই, আরেকটু খা, আরেকটু নে, এইভাবে যেরকমভাবে বলে, এদের কাছে মানে একদম ওরকমই। খেতে বসলে বারবার ধরে এসে কিছু চাই কিনা, কিছু লাগবে কিনা, খাওয়ার ঠিক আছে কিনা, মানে এই জিনিসগুলো না সত্যি খুব দরকার হয় বাইরে গেলে। তো বেস্ট, আমার তো মনে হচ্ছে শ্রীনগরে এটা বেস্ট হোটেল, মানে ব্যবহারের দিক থেকে সত্যি খুব সুন্দর। তো আজকে আমাদের রেস্ট ডে, যেটা আমরা প্রত্যেকটা ট্যুরে নিই। লাস্ট দিনটা আমরা একটুখানি রেস্ট করি, একটুখানি গোছানো টোছানো ঠিকঠাক করি, জায়গাটা লোকাল মার্কেটটা এক্সপ্লোর করি, এই সমস্ত করি। তো এবার আমাদের অনেক কিছু শপিং করা হয়ে গেছে, এখন মার্কেটে নিয়ে গিয়ে আর কিচ্ছু শপিং করার মতো নেই, কারণ একদম বেস্ট জায়গা থেকে আমরা একটা জিনিস কিনেছি। তো সেটার ভিডিও করব কি কিনেছি। তো সেরকম কিছু এক্সপ্লোর করার নেই, বাট বিকেলের দিকে ভাবছি একটুখানি বেরোবো, হাঁটতে সামনের দিকটা একটুখানি যাবো। এখন একদম পুরোপুরি রেস্ট নেবো একটুখানি। ठीक है, चलो তাহলে বিকেলে দেখা হচ্ছে। आज हम लोग आए वो महारानी जो अनारकली हाउस बोट है ना, वहाँ से। আমরা যাচ্ছি লাল চকের পার্কিং। যাবো ওইদিকে, দেখা যাক কিরকম এখানকার মার্কেট। ওইদিকে আমরা বেরোবো, ওইদিকে আমরা যাবো, হচ্ছে মার্কেট। সুইট কর্ন খাচ্ছি। आइए ना कोई ঠিক আছে। শেষ রাত্রে ডিনার করতে যাচ্ছি আমরা। বাইরে প্রচন্ড ঠান্ডা। আজকে ডিনার আমাদের, আমি একটু জিরা আলুটা নিয়েছি, কারণ আমি বহুদিন আলু খাইনি এখানে এসে। এখানে আলুটা সেরকম ইউজ হয় না সব কিছুতে। আর সিমুই, এখানে আছে ডাল, পনির, চিকেন লাবাবদার আর স্যালাড, আর ওখানে আছে বাটার রুটি। আমাদের এই হোটেলের লাস্ট নাইট, শ্রীনগরের লাস্ট নাইট। কাল সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে দিয়ে আমরা ওয়েট করব। ফ্লাইট হচ্ছে 7টায়, কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে 4টার মধ্যে, কারণ এখানে খুব কড়া সবকিছু। 7টা বাজে 5। ওইদিকে আগে আমার রুম ছিল, আগের বার যখন এসেছিলাম। তাহলে এবার আগামীকাল ব্যাক টু হোম। আগামীকালের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা সবাই চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা।